সময় কি খেলবি, কি খেলা হবে? বলে আজকে খেলা হবে কি জানিস কানাই, আজকে তুই যা বলবি আমরা তাই খেলবো। হ্যাঁ কি খেলবি বল? কানাই বলে আজকে কাঁধে চড়া আর কাঁধে করা খেলবো। কি খেলবে মা? কাঁধে চড়া আর কাঁধে করা। তাহলে কাঁধে চড়বে কে আর কাঁধে করবে কে? কি গো, কেউ কাঁধে নেবেন না চড়বেন? এই শ্রীরাম, তুই কাঁধে চড়বি তো না কাঁধে করবি? কাঁধে চড়বি। ও তুই নিবি না? তুই কাঁধে চড়বি না করবি? তুইও চড়বি? তুই কাঁধে চড়বি? আমি তো চড়বো। ও এরা তো সব চড়ার দলে, তাহলে করবে কি? ঠাকুমা আপনি কাঁধে নেবেন না কাঁধে করবেন? ও ঠাকুমা কাঁধে চড়বেন না কাঁধে করবেন? তা আবার ধরছে না মনে হয়। কাঁধে করবেন? গোপালকে কাঁধে নেবেন? ও মা সবাই দেখছি কাঁধে চড়ার দলে, কেউ কাঁধে করবে না। কানাই বলছে তাহলে দাঁড়া দাঁড়া, এর জন্য একটা খেলা খেলবো, এই তোরা একটু দাঁড়া। এই বলে কানাই কি করেছে, ছুটে গিয়ে বটবৃক্ষ থেকে আজকে 11টি পাতা পেড়েছে। কারণ আজকে দাদা বলরাম নেই তো, তাই 11 জন, তাই 11টি পাতা পেড়েছে। দাঁড়া আমি পাতা পেড়ে আনছি। তুমি যাচ্ছ? যতগুলো সখা আজকে ততগুলো পাতা পেড়েছে। পেড়ে বলছে এই শোন, শ্রীরাম সুদাম বলছে পাতা দিয়ে কি হবে? বলে এখানেই তো খেলা হবে। হ্যাঁ বলছে এই পাতাগুলোর মধ্যে একটি ছিদ্র, ছেঁড়া পাতা আছে। সেই ছেঁড়া পাতাটি যার হাতে পড়বে সে হবে আজকে খেলায় চোর। আর যে চোর হবে তাকে এই বংশীবর থেকে যমুনার তীরে এক এক করে সব সখাকে যমুনার তীরে নিয়ে যেতে হবে এই বংশীবর থেকে। ঠিক আছে? বোঝা গেল তো না বুঝতে পারো না এখন? বুঝেছো? তাহলে যার হাতে ছেঁড়া পাতা পড়বে সেই হবে চোর। দেখা যাক, আগে শ্রীরামকে দিয়ে শুরু করি, ওর ভাগ্যটা দেখি কি আছে। এই দেখি পাতা দেখি, তুই তো আগে নিয়েছিস, তোর পাতা দেখি ভালো দেখি। দেখি তোর দেখি। আমার এত বড় পাতা। আমারও তো। ও বাবা, কাঁধে নিতে হলো না। ও সবাইয়ের ভালো। ছেঁড়া কার? আপনার আপনার তো ছেঁড়া আছে নাকি? হ্যাঁ 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 আমার পাতা। তোদের যখন ভালো আমারও ভালো নাকি? বললাম তো তোদের ভালো মানে আমারও ভালো। না দেখাবো না, না দেখাবো না, না কানাই চোর। কি মজা! এই শ্রীরাম, না না আমি যাবো। কানাই চোর হয়েছে, কি ভালো ভালো। আজ সখাদের কি আনন্দ, কানাই চোর কানাই চোর কানাই চোর। আজ আমরা কানাইয়ের কাঁধে চড়বো। শ্রীরাম বলে আমি আগে চড়বো, সুবল বলে না না আমি আগে চড়বো। এইভাবে সবাই কাঁধে ওঠার জন্য ব্যস্ত হয়েছে।
চোর হয়েছে, আজকে যাকে কাঁধে নেবে বলে চোর সেজেছে, আজকে যাকে কাঁধে করবে বলে ইচ্ছা করে ছেঁড়া পাতা হাতে রেখেছে। সবাই যখন কাঁধে উঠতে চাইছে, গোবিন্দ বলছে দাঁড়া দাঁড়া, তোদের সবাইকে তো আমি কাঁধে নেব, তবে সবার আগে আমি একজনকে কাঁধে নেব। সে কে? বলে আই আই সুবল, আমার কাঁধে ওঠ ভাই, আই আই শুভ আমার কাঁধে কাঁধে আমি যে তোর কাছে ঋণী, ঋণী হয়ে আছি, আয় আয় মা, কাঁদে ওঠ ভাই। সুবল, আমি তো সবাইকে কাঁধে নেব ভাই, তবে আগে তোকে নিতে চাই ভাই, তুই আমার কাঁধে ওঠ। ওমা, সুবলের কাছে ঋণী হয়ে আছেন গোবিন্দ। কবে থেকে জানেন বাবা? সেই দিন ঋণী হয়েছেন। কোন দিন? না, সেই ত্রেতা যুগে। ত্রেতা যুগে সুবল, ত্রেতা যুগে কে ছিলেন বাবা মায়েরা? তরণী সেন। তরণী কি এমন কর্ম করেছিলেন যার জন্য এই জন্মে ভগবান তার ঋণ শোধ করছে? এটা অনেক ভক্তের জানা আছে, আবার অনেকের অজানা। যাদের জানা আছে তারা আবার জানুন, আর যাদের জানা নেই তারা মন দিয়ে শুনুন। যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল মা, তখন রাবণের পক্ষে যত যোদ্ধা ছিল সবাই মারা গিয়েছিল। আগামীকালকে যুদ্ধে যাবে এমন কোন সৈনিক নেই বেঁচে। এমন সময় ছোট্ট তরণী এসে বললেন, জ্যাঠামশাই, 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 আপনি আমাকে অনুমতি দিন জ্যাঠামশাই, আগামীকাল যুদ্ধে আমি যাব ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে, আপনি আমাকে যাবার অনুমতি দিন জ্যাঠামশাই। রাবণ হেসে বললেন, তুই এইটুকু ছেলে হয়ে যাবি যুদ্ধ করতে? কত বড় বড় বীর যোদ্ধা তারা মারা গেল, আর তুই এই বয়সে যুদ্ধ করতে যাবি? যা মায়ের কাছে যা, তোর মা যদি তোকে অনুমতি দেয় তবেই তুই যাবি যুদ্ধে। ঠিক আছে জ্যাঠামশাই। এই বলে তরণী ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়েছে। মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, তুমি আমাকে অনুমতি দাও মা, আগামীকাল আমি যাব রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। চুপ কর, চুপ কর বাবা। যে চরণে যোগী মুনি ঋষি সাধনা করে তার চরণ পাওয়ার জন্য, তুই কিনা আমাদের পুত্র হয়ে সেই ভগবানের সঙ্গে যাবে যুদ্ধ করতে। চুপ কর, আমি কিছুতেই তোকে অনুমতি দেব না বাবা। মা, তুমি কাঁদছো মা? তুমি কি ভেবেছো সত্যি সত্যি আমি যুদ্ধে যাব? না মা, আমার পূর্বে যারা যারা যুদ্ধে গিয়েছে
সবাই তাদের ক্ষমতার জোর নিয়ে গিয়েছে, রামচন্দ্রকে শত্রু মনে করে গিয়েছে যুদ্ধ করতে। কিন্তু মা, আমি শত্রু সেজে যাব, শত্রু হয়ে যাব না। আমি শত্রু সেজে যাব, শত্রু হয়ে নয়। মাগো, সবাই দেখবে আমি যাচ্ছি, যুদ্ধ করতে, কিন্তু তুমি জানবে মা, আমি যুদ্ধের ছলে আমি যাব প্রভু রামচন্দ্রের চরণ লাভ করতে। মা, এছাড়া যে তার চরণ পাওয়ার আমার আর কোনো রাস্তা নেই। মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমাকে যাবার অনুমতি দাও মা। যেই না বলেছে অমনি মা সরমা দেবী জড়িয়ে ধরেছেন তরণীকে। তরণী, এই তো আমার উপযুক্ত পুত্র, তবে তবে আজ আমি তোকে করি আশিস, মানে আশীর্বাদ। আজ আমি তোকে করি আশিস, তুই যেন এই লঙ্কায় কভু আর ফিরে না আসিস। আমি তোকে করিলাম আশিস, তুই যেন লঙ্কায় ফিরে না আসিস। আয় বাবা, আজ আমি তোকে শেষবারের মতো সাজিয়ে দেই। আর এই বলে মা সরমা দেবী, মা জানে ছেলের সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না, তবুও মা অনুমতি দিয়ে দিলেন, যা বাবা, যে চরণ সাধনা করে পাওয়া যায় না, আজকে তোর জনম ধন্য করবার জন্য সেই চরণে তুই যা বাবা। আয়, আমি তোকে সাজিয়ে দিই। এই বলে সর্বঙ্গে রাম নাম লিখে দিলেন। আর মায়ের চরণে প্রণাম করে তরণী আস্তে আস্তে, একদম কথা নয়, আস্তে আস্তে মায়ের চরণে প্রণাম করে তরণী ছুটতে ছুটতে চলেছে ধনুর্বাণ হাতে নিয়ে। একদিকে রামচন্দ্র, একদিকে তরণী, একদিকে রামচন্দ্র বাণ হানে, অন্যদিকে তরণী বাণ হানে। একদিকে রামচন্দ্র যতবার তরণী বাণ হানে, ততবার রামচন্দ্র হেরে যায় তরণীর কাছে। আর ভগবান হয়ে যতবার হেরে যাচ্ছে, জিজ্ঞাসা করছে, বিভীষণ, বিভীষণ, ওই বালকটিকে, বিভীষণ, কত বড় বড় বীর যোদ্ধাকে হত্যা করেছি, কিন্তু ওই বালকটিকে, যার এত ক্ষমতা, যাকে আমি হত্যা করতে পারছি না, আমার বাণ বারে বারে ফিরে আসছে, বলো বিভীষণ, বলো ওই বালকটিকে। ছেলেকে দেখে বাবা চিনতে পেরে গেলেন। মা, বিভীষণ চিনতে পেরে গেলেন আমার একমাত্র পুত্র তরণী, কিন্তু চিনেও না চেনার ভান করে বললেন, প্রভু যেই হোক না কেন, ও তো শত্রুপক্ষ, আপনি ওকে হত্যা করুন। কিন্তু বিভীষণ, আমি যত বাণ মারছি সব ফিরে আসছে, কোনো বাণ ওই বালককে হত্যা করতে পারছে না। তাই তুমি আমাকে বলো বিভীষণ, ওই বালককে কোন বাণ মারলে আমি ওকে হত্যা করতে পারবো? পরীক্ষা নিচ্ছেন মা। ভগবানের কি অজানা বলে কিছু আছে বাবা? তবু আজকে বিভীষণের কাছে পরীক্ষা নিচ্ছে, বিভীষণ কতটা তাকে ভালোবেসেছে, এখনো তার সংসারের প্রতি মোহ আছে কি নেই, সেটা যাচাই করবার জন্য রামচন্দ্র বলছে, বলো বিভীষণ, কোন বাণ মারলে ওই বালককে আমি হত্যা করতে পারবো? এমন কি কোনো পিতা আছেন? বলুন না, এখানে তো অনেক বাবা বসে আছেন। আপনার ছেলে চোর ডাকাত খুনি হলেও আপনি বারবার চাইবেন আপনার ছেলেকে বিপদ থেকে বাঁচাতে। কি বাবা চাইবেন কি না? ছেলে আপনার যতই খারাপ হোক,
তবু আপনি ছেলেকে বারবার রক্ষা করার চেষ্টা করবেন, কিন্তু এমন কি কোনো পিতা আছেন যে পুত্রের মৃত্যুদণ্ড দিতে সহযোগিতা করবে? বিভীষণ বলছেন, প্রভু ওই বালককে যদি মারতে চান, অন্য কোনো বানে ওই বালক হত্যা হবে না প্রভু। ওই বালককে মারতে গেলে আপনাকে বৈষ্ণব বাণ নিক্ষেপ করতে হবে। আর যেই বলেছে অমনি প্রভু রামচন্দ্র বিলম্ব না করে বৈষ্ণব বাণকে আহ্বান করলেন। আর সেই বৈষ্ণব বাণ তরণীর দেহটাকে, মস্তকটাকে আলাদা করে দিল। একদিকে দেহ আর একদিকে মস্তক, আর ওই কাটা মস্তকটা বলে উঠল, জয় জয় শ্রীরাম, জয় জয় যেই না জয় শ্রীরাম বলেছেন, অমনি বিভীষণ ছুটে গিয়ে, পুত্র জ্ঞানে নয় বাবা, রামচন্দ্রের ভক্ত মনে করে বিভীষণ ছুটে গিয়ে পুত্রের কাটা মস্তকটা কোলে তুলে নিয়ে বলছেন, পুত্র শত্রু সেজে এসেছিলে আমার প্রভুর সঙ্গে যুদ্ধ করতে, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি পুত্র, তুমি আমার প্রভুর শত্রু নও, তুমি আমার প্রভুর পরম ভক্ত। তাই তো তোমার কাটা মস্তকটা রাম নাম উচ্চারণ করছি। তরণী রামচন্দ্র কাছে এসে বললেন, বিভীষণ, বিভীষণ, এর পূর্বে আমি তোমার কত আপনজনকে হত্যা করেছি। কেউ তোমার ভাই ছিল, কেউ তোমার বন্ধু ছিল, তোমার কত আপনজনকে তোমার সহযোগিতায় হত্যা করেছি, কিন্তু তখন তো তোমার চোখে আমি জলের বিন্দু দেখিনি বিভীষণ। কিন্তু এই বালকটি কে বিভীষণ?